আজকের আলোচনার বিষয়বস্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ অধিকার বা হক সম্পর্কে, আর তা হচ্ছে শ্রমিক এবং গৃহকর্মীদের হক। কোরআনে কারিমে সূরায়ে নিসার আয়াত নম্বর 36-এ যেখানে 10টি হক বর্ণনা করা হয়েছে, সেখানে যে সর্বশেষ যে হকটি বর্ণনা করা হয়েছে, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তা তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে তোমরা কি করবে? সদাচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে 2 নম্বর। তারপরেই এক এক করে বর্ণনা করে সর্বশেষ আল্লাহ বলছেন ওমা মালাকাত আইমানুকুম। যদিও মালাকাত আইমানুকুমের কোরআনে কারীমের যে বিশেষ তাফসীর, সেটি হচ্ছে দাস দাসী যাদের কেনা বেচা হইত, যখন দাস দাসীর জামানা ছিল। কিন্তু বর্তমানে দাস দাসীর জামানা নেই, তবে শ্রমিকের জামানা আছে। কেউ শ্রম দেয় আর কেউ শ্রম গ্রহণ করে অন্যদের থেকে পয়সার বা পারিশ্রমিকের বিনিময়ে। কেউ পরিশ্রম দেয় আর কেউ তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই স্তরের করেন নেই, যাতে করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সবাইকে একই স্তরের করে দিলে কেউ কাউকে মানত না, কেউ কারো বশত্ব স্বীকার করত না, কেউ কারো মুখাপেক্ষি হতো না। লা ফাসাদাতিল আরদ, আল্লাহ পৃথিবীতে ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি হতো, চলতো না, অচল হয়ে যেত। দুনিয়ার গাড়ি অচল হয়ে যেত। আল্লাহ বলেছে ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লা ফাসাদাতিল আরদ। আল্লাহ যদি এক শ্রেণীর লোককে দিয়ে আর এক শ্রেণীর লোককে প্রতিহত না করতেন, মানে একজনকে ওপরে আরেকজনকে নিচে, এইভাবে যদি না করতেন তো কেউ কাউকে মানত না। আর যখন কেউ কাউকে মানত না, তখন সেখানে আনুগত্য বলে কিছু থাকতো না। সুতরাং মানুষের মধ্যে কিছু বদ স্বভাব রয়েছে, তা হচ্ছে সীমা লঙ্ঘন করা। তখন সবাই সীমা লঙ্ঘন করত, চাইতে আমি কিসের কম। তো এতে হয়তো কি লা ফাসাদাতিল আরদ, আল্লাহ বলছে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ ছোট বড়, আমির গরিব, সুস্থ অসুস্থ, ভালো মন্দ, হ্যাঁ ওপরে নিচে, বহু শ্রেণীতে আল্লাহ মানুষকে বিভক্ত করেছেন, যাতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়। তারপরে দেখেন অশান্তি, তারপর প্রতিদিন খুন আর জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন, আর মানুষের হক নষ্ট করা, অবিচার করা, বেঈমানি আত্মসাৎ করা, আর কত রকমের দুর্নীতি, আর কত রকমের যে জুলম অত্যাচার চলছে। আল্লাহ সেসব অনিষ্ট থেকে হেফাজত করুন। না আমাদের দ্বারা জুলম হয়, না আমরা কারো কোনো জালেমের জুলমের শিকার হই। জি, আল্লাহ হেফাজত করুন। তো আজকাল শ্রমিকের যুগ, আর বিশেষ করে গৃহকর্মী যারা সবসময় ঘরে থাকে, তাদের আরও অতিরিক্ত বেশি কিছু হক রয়েছে। যারা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা শ্রম দিয়ে চলে যাচ্ছে, বাইরে থেকে চলে যাচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অনেকগুলি হক তাদের নেই, যে হকগুলি গৃহকর্মীদের আছে। যারা সবসময় বাড়িতে আপনার সংসারে কাজ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, কাজের ছেলে হোক অথবা কাজের মেয়ে হোক, যে কোনো আকারে হোক না কেন, যে কোনোই কাজে আপনি লাগান না কেন, তাদের হক রয়েছে। প্রথম কথা, অনেক মুসলিম আছে যারা এই হকগুলি অধিকার সম্পর্কে একেবারে অজ্ঞ। তাহলে তাদের আখলাক চরিত্র ব্যবহার ভালো হবে কি করে? জানেই না তো যে আমাদের বাড়িতে যে কাজের ছেলে আছে, কাজের মেয়ে আছে, চাকর চাকরানি আছে, তাদের এইগুলি হক। আমার অধীনে যে কিছু লোক শ্রম দিচ্ছে, কাজ করছে, আমি একজন ফোরম্যান, আমি একজন সুপারভাইজার, আমি একজন ম্যানেজার, একজন বস, মালিক, হ্যাঁ, তো জানেই না যে এগুলি হক এদের। হ্যাঁ, জানেই না, শুধু জানে হয়তো কিছু ল জানে, হ্যাঁ, কিছু আইন জানে যে এগুলো মেনে চলতে হবে, না হলে অসুবিধা আছে, কেসে ফেঁসে যাবে। মানুষের ভয়, রবের ভয় বলে কোনো কিছু নেই, যার ফলে অশান্তি আর অশান্তি, অবিচার। তো আজকের বিষয়বস্তু আবার বলছি, শ্রমিক যারা শ্রম দিয়ে থাকে, আর গৃহকর্মী, হ্যাঁ, খাদেম খাদেমা, হ্যাঁ, তাদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এটি বড় নিয়ামত
যে কিছু লোককে আমাদের অধীনে করেছেন। হ্যাঁ, এবং আমরা একে অপরের পরিপূরক। আমার কাছ থেকে কিছু ফায়দা লোকে পাচ্ছে, অন্যদের থেকে আমি ফায়দা পাচ্ছি। কৃষিকাজ আমার দ্বারা করা সম্ভব নয়, যদি তাদের ফায়দা আমি না পাই তো না খেয়ে মারা যাব। হ্যাঁ, আর আমার এলেম যদি না পাই, হ্যাঁ, আমার মতো যারা এলমওয়ালা আছে তাদের এলেম না পাই তো সব জাহান্নামে চলে যাবে, সে আমার দ্বারাই হোক বা অন্যের দ্বারাই হোক। জি, এইরকমই কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন কিছু কাজ করে নেবেন, যদি এমনটা না হইতো তাহলে না খেয়ে মরে যেত। কোথায়? হ্যাঁ, ইনকাম সোর্সই থাকতো না, কর্মসংস্থান যেটাকে বলা হচ্ছে আজকাল। হ্যাঁ, কাজের সন্ধানে দেশে পাচ্ছে না বিদেশে। হ্যাঁ, আর দেশের, হ্যাঁ, কোথা থেকে কোথায় গিয়ে কত প্রতিকূল অবস্থায় কত কষ্টে মানুষ কাজ করছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলি নিয়ামত, এগুলি সম্পর্কে গভীরভাবে যদি আমরা চিন্তা করি, এগুলি প্রত্যেকটি আল্লাহর নিয়ামত।